আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের আমরা যখন এই যে লজিক গেট থেকে এই ধরনের যদি চিত্র থাকে আর বলা হয় যে এই চিত্রের আলোকে এক্স এর সরলীকৃত মান নির্ণয় করো, তো এই ধরনের প্রশ্ন কিন্তু বোর্ড পরীক্ষায় আসে বিভিন্ন সময়। তো এই চিত্রটা লক্ষ্য করলে দেখতে পাই এখানে 1 2 3 4টা লজিক গেট আছে। এই দুটা নট গেট, নট, এটা অ্যান্ড আর এটা অরের সাথে নট যুক্ত করে নর গেট। এইটার এটা নট, এটা অ্যান্ড এবং এটা হচ্ছে নর গেট। এই চিত্র আমরা লক্ষ্য করলে দেখতে পাই। এখন এক্স এর মান যদি বের করতে চাই তাহলে আমাদের এই প্রত্যেকটা গেটের আউটপুট কী সেগুলো আগে বের করতে হবে। যেমন এইখানে কিন্তু বি এর সাথে নট যুক্ত, এটা বি নট বলতে পারি, এটা বি নট বলতে পারি। আবার এখানে ডি ছিল, ডি এর সাথে নট যুক্ত করে এটা ডি নট বলতে পারি। এই নটটা বি এর উপরে যুক্ত হয়েছে, তাই এই আউটপুটটা হচ্ছে বি এর উপরে নট, মানে বি বার বা বি নট যাই বলি না কেন। আর এই নটটা কিন্তু ডি লাইনের উপরে যুক্ত হয়ে এখানে যে লাইনটা বের হয়েছে এটা হচ্ছে ডি নট। এবার এইখানে এইটার মান কী হবে লক্ষ্য করি। এখন এইখানে এই দাগ আর এই দাগ, এই দুইটা লাইন গুণ করেছে, গুণ করে এইটা বের হয়েছে। তো এটা গুণ মানে কি, অ্যান্ডের কাজ করে, অ্যান্ড গেট গুণের কাজ করে। তাহলে আমরা বলতে পারি এই লাইনটা সি, এই যে সি, আর এটা হচ্ছে ডি নট, সি আর ডি নট মিলে এখানে গুণ হয়েছে। তাই আমরা লিখতে পারি সি ইন্টু ডি নট, সি আর এই ডি নট মিলে যেহেতু গুণ হয়েছে তাই অ্যান্ড গেট গুণের কাজ করে, তাই আমরা এখানে ইন্টু দিয়েছি। আচ্ছা, এইবার এইটাও হলো, এটাও হলো। এখন এইটার মান কি হবে? এটার মান ফাইনালি যেটি বের হবে সেটি কিন্তু এক্সের মান। তো এটার মান বের করার জন্য এই লাইনটা এ, এটা বি নট আর সি ডি নট, এই সবগুলো আমি কিন্তু যোগ হয়েছে, যোগের উপরে নট যুক্ত হয়েছে। তাহলে এক্সের মান আমরা এটা লিখতে পারি। আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। এই লাইনটা হচ্ছে এ, যেহেতু যোগের জন্য প্লাস, ও এখানে নট আছে, তো এই যে নট আছে এর উপরে একটা নট হবে, এখানে একটা নট যুক্ত হবে। এই যে এখানে নট আছে না, এটার জন্য এই বারটা যুক্ত হবে। আবার বলছি লক্ষ্য করি, এটা এ প্লাস, এটা প্লাসের গেট, এই যে বি নট প্লাস আবার এই সি ডি নট, এই লাইনটা যোগ হয়ে তার উপরে এই যে নট যুক্ত হয়েছে, সেজন্য আমরা এই যে বার বা পূরক ব্যবহার করেছি। এখন এইটা হচ্ছে আমাদের এক্স এর আউটপুট। কিন্তু অনেক সময় বলা হয় প্রশ্নে যে এক্স এর সরলীকৃত মান নির্ণয় করো, তখন এক্স এর মানটা সরল করে আমরা একটা মান আবার নতুন বের করব। এইখানে জায়গা হবে না, আমি পরের পেজে নিয়ে যাচ্ছি, এক্স এর মানটা আমি পরের পেজে নিয়ে যাই। এই যে এইখানে নিয়ে আসলাম এক্স এর মানটা, এখানে আমরা সরল করব। সরল করার জন্য একটি বিষয় লক্ষ্য রাখি, এই যে প্লাসের উপরে নট, প্লাসের উপরে নট। তো আমরা ইচ্ছে করলে এই যে টোটাল বারটা আছে, টোটাল এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত, এইটাকে এখান থেকে ভেঙে তিনটা অংশে ভাগ করতে পারি। সেক্ষেত্রে ডি মর্গেনের যে প্রথম উপপাদ্য আছে সেই উপপাদ্যের নিয়ম অনুযায়ী প্লাসের উপরে নট থাকলে এই নটটা ভেঙে আলাদা আলাদা করা যাবে, কিন্তু শর্ত হচ্ছে প্লাসের পরিবর্তে ইনটু হবে। যেমন লক্ষ্য করি, এই যে এ নট প্লাসের পরিবর্তে ইনটু, বি নট, বি ডাবল নট হবে কারণ আগে একটা নট ছিল, আর ওই উপরের ভাঙ্গা নটের আংশিক, তা ডাবল নট হলো। আবার এই প্লাসের পরিবর্তে ইনটু, আর এইখানে এই সি ডি এর উপরে, সি ডি নটের উপরে নট হবে। আমি আবারও বলছি লক্ষ্য করি, এই নটটা ভেঙে তিন খণ্ড করেছি, এর উপরে, এটার উপরে, আর এই দুইটা মিলে এটার উপরে দিয়েছি। ফলে কি হচ্ছে, এই প্লাসগুলো ইনটু হয়ে গেছে। ডি মর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী, ডি মর্গেনের প্রথম উপপাদ্য বলা আছে যোগের পূরক সমান পূরকের গুণফল, অর্থাৎ যোগের উপরে যদি নট থাকে নটটা ভেঙে আলাদা করা যাবে, সেক্ষেত্রে প্লাস থাকলে ইনটু হবে। এবার এইখানে বি ডাবল নট সমান কিন্তু বি হবে, তাহলে আমরা লিখতে পারি এ বি নট, এ নট বি, এ নট বি লিখতে পারি ইনটু সি ডি নট। এখানে আরেকটা বিষয় আছে, এই যে সি ডি নটের উপরে এই যে নটটা আছে না, ইনটুর উপরে নট, তো এইটাও ভেঙে কিন্তু দুই খণ্ড করা যায়। সেক্ষেত্রে এই ইনটুটা প্লাস হবে, ইনটুটা প্লাস হবে, তাই সি নট প্লাস ডি ডাবল নট হবে। সি নট প্লাস ডি এর উপরে ডাবল নট হবে, আগে তো একটা ছিল আর এই নটের আংশিক। এবার এ নট বি রেখে দিলাম ইনটু সি নট প্লাস ডি ডাবল নটে ডি হবে। আমরা জানি এ ডাবল নট সমান এ, সেই দৃষ্টিকোণ থেকে ডি ডাবল নট সমান ডি হবে, যেমন এখানে বি ডাবল নট সমান বি হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর সামনে আর আগানো যায় না, এখানে রাখলেই হবে, এই পর্যন্ত এটাই উত্তর হবে। তো এইভাবে আমরা এই এক্স এর সরলীকৃত মান বের করে এটা পেলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি। আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্ন জন্য আমি প্লে লিস্ট দিয়ে রাখবো, তোমাদের এই সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট।
ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন দেখে নিতে পারো। ধন্যবাদ সবাইকে।